ওখানে ছিলাম। তো ওনাকে দেখে অনেক লোক ওনার সাথে কথা বলতেছে, ওনার সাথে কন্ট্যাক্ট করতেছে, সবার সাথে কন্ট্যাক্ট করে তখন আমাদের বলে যে আমাদের ডাইকে নিয়ে বলে আমি তো কোনো ছাড় না, আমি আমাকে চিনো, তোমার ভাইয়া তো এখানে পড়ে, আমি ছাত্রলীগের নেতা তুলারাম কলেজে পড়ি, তো ফিক্সড তোমাদের একটা বইলা দিই, সেটা হচ্ছে 5,000 টাকা হচ্ছে এক্সট্রা দিবা আর 2,500 টাকা হচ্ছে ভর্তির জন্য। তো তোমরা 7 বান্ধবী 7,000 টাকা করে দিবা। আর মেয়ে এসে বলে কি যে যত টাকা সম্ভব আমাকে ভর্তি করে দিবেন। তো ওই মেয়েটাকে বলে তুমি 10,000 টাকা দিবা। মেয়েটা মনে হয় ভর্তি করে ফেলছে যতটা সম্ভব। ছেলের নাম হচ্ছে সবুজ, মাস্টার্স করতেছে এই যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তুলারাম কলেজে। ওয়েটিং লিস্টে যে স্টুডেন্টরা ছিল এরা অনেক দিন ধরেই ঘুরতেছে, এদেরকে বিভিন্নভাবে তালবাহানা করা হইতেছে যে আজকে আসো কালকে আসো এরকমভাবে। সর্বশেষ 30 তারিখে ওয়েটিং লিস্ট বলা হয়েছে যে ওয়েটিং লিস্টে যারা আছে তাদের তালিকা প্রকাশ করা হবে। 30 তারিখ সকালে ওয়েটিং লিস্টের যে স্টুডেন্টগুলো আছে এরা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল, কিন্তু কোনো ধরনের তালিকা প্রকাশ করা হয় নাই। এবং এদের সামনেই ছাত্রলীগের বিভিন্ন যেই লোকজন আছে, ছাত্রলীগের যেই কর্মীগণ আছে, এরা প্রিন্সিপালের রুমে ঢুকে প্রিন্সিপালের রুমের দরজা আটকিয়ে ভর্তি বাণিজ্য শুরু করে এবং বিভিন্নভাবে টাকা দিয়ে যেসব স্টুডেন্টরা টাকা দিতে রাজি হয় তাদেরকে ভর্তি করায় এবং যেসব স্টুডেন্টরা টাকা দিতে রাজি না হয় তাদেরকে ভর্তি করে না এবং কোনো ধরনের তালিকাটাই বাইরে প্রকাশ করে না। পরীক্ষা A+ পেয়েছি, কিন্তু এখানে ভর্তি হতে পারছি না। যখন অ্যাপ্লাই করার পর মেরিটে চান্স পাইছি। 28 তারিখ আসতে বলছে, 28 তারিখে আমি আসতে পারিনি সমস্যার কারণে। এই জন্য 29 তারিখে আসছি, বলছে ফর্ম নেই। আমরা এত কষ্ট করে রেজাল্ট করছি ভালো, তবু আমরা ভর্তি হতে পারছি না কিসের জন্য? এটা কি আমাদের মানে ভবিষ্যতে কি হবে? আমাদের অধিকার তো এটা ভর্তি হওয়ার, কারণ আমরা এক জায়গায় অ্যাপ্লাই করেছি, আর তো কোনো জায়গায় করিনি। সে তো কলেজটা চিনে না, এই জন্য আর কি স্যাররা এটা প্রচার করার জন্য এই কলেজের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে অনুমতি নিছে যে যারা চান্স পায় না তাদেরকে আমরা শুধু এখানে ভর্তি করি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এখানে ভর্তি হতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভর্তি করি, কাউকে আমরা রিকোয়েস্ট করি না ভর্তি করার জন্য। অনেকের অনুরোধ থাকে। এখানে ছাত্র সংগঠনের নেতাদেরকে আমি ব্যক্তিগতভাবেও চিনি, আমি অ্যাকচুয়ালি কারোর নামও জানি না। আর ভর্তি প্রক্রিয়া তো রিকোয়েস্ট তো আছে যে আমারকে ভর্তি করে, এইটা ভর্তি করে, এটা না রিকোয়েস্টের চাপ নাই। তবে একটা ইয়ের কথা, একটা ফোন আসছিল আননোন একটা ইয়ের থেকে, তার ওখানে ভর্তি না করলে পরে আমাকে খারাপ কথা বলছে। এই ওই যে এটা তো বেসরকারি কলেজের, ওইটা অ্যাকচুয়ালি এই কলেজে যদি সুযোগ না পায় তাহলে তারা ওই কলেজে যাওয়ার জন্য করবে। যারা এই কলেজের সুযোগ পাবে তারা তার ওই কলেজে যাওয়ার মতো তাদের আমরা একটু যেহেতু পত্রিকাতে লেখালেখি হয়েছে, আমরা একটু ধীর স্থিরভাবে 100টি আমরা ঘোষণা দিয়েই আমরা এটা 100টি। আপনারা যে ওয়েটিং